বাপনদা একটু হাই করে দাও। দেখুন কত সুন্দর রূপে মা এখানে বিরাজমান। আমার সাউন্ড লাভার ছিল এসকে সাউন্ড, এখন সেই সাউন্ডটা নেই। এই যে পুজো উপলক্ষে কি কি অনুষ্ঠান ছিল, ড্যান্স কি করা হবে? তো হ্যাঁ, ড্যান্স তো অবশ্যই করা হবে। হ্যালো গাইস, আমি প্রভাত চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। বন্ধুরা এখন রয়েছি উস্তি পঞ্চানন তলা, আর যেখানে বন্ধুরা মনসা পুজো উপলক্ষে চলে এসেছে আশিস সাউন্ড। তো আশিস সাউন্ড এই স্থানে কী কী জিনিসপত্র নিয়ে চলে এসেছে এবং তার সাথে এখানে পুজো মণ্ডপটি সুন্দরভাবে পুজো তোলার চেষ্টা করব আমার এই ব্লগের মাধ্যমে। তো অবশ্যই আপনারা ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর যার মাধ্যমে সুন্দর একটি মুহূর্ত উদযাপন করতে পারবেন। বন্ধুরা এখন রয়েছি উস্তি পঞ্চানন তলা, তো সামনেই বন্ধুরা বক্সটি রয়েছে, এই বন্ধুরা রয়েছে পুজো মণ্ডপটি। তো পুজো মণ্ডপ থেকে আপনাদের ঘুরিয়ে আনবো, তো কেমন রূপে মা এখানে বিরাজমান অবশ্যই দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর পুজো মণ্ডপটি, আর সামনেই বন্ধুরা ভেলা রয়েছে, ভেলাও দেখানোর চেষ্টা করব। দেখুন কত সুন্দর রূপে মা এখানে বিরাজমান, মনসা মা। তো দেখুন কত সুন্দর রূপে বিরাজমান। আর কিছুক্ষণ পরে কিন্তু প্রতিমা বার করা হবে। তো দেখতে পাচ্ছ সামনেই কিন্তু রয়েছে কমিটির দাদাভাইদের। এই যে পুজোটা কত বছরের পূজা? এই 13তম বর্ষ পড়েছে। তো এবছরে আপনাদের আকর্ষণ রয়েছে আশিস সাউন্ড। আশিস সাউন্ড। তো আগের বছর তাহলে কি সাউন্ড ছিল? আগের বছর আমাদের আশিস সাউন্ডই ছিল। মানে প্রতি বছরই কি আশিস সাউন্ড? আশিস সাউন্ড আমাদের থাকে। আচ্ছা, খুব ভালো মনোরঞ্জনও করে। তাহলে নেক্সট বছর তাহলে কি প্ল্যান রয়েছে? নেক্সট বছর প্ল্যান রয়েছে আমাদের আশিস সাউন্ডই থাকবে। সাউন্ড কোয়ালিটি ওনার বাড়ানোর চিন্তা ভাবনাও আছে। আশিসদার সঙ্গে কথা হয়েছে। আর দাদাভাইদের হচ্ছে এই যে পুজো উপলক্ষে কি কি অনুষ্ঠান ছিল? আজকে তো শেষ দিন। হ্যাঁ, আজ শেষ দিন। প্রথম আমাদের ছিল তোমার পুজোর মায়ের যেমন পুজো হয় সেইভাবে ছিল। দ্বিতীয় দিন তোমার মায়ের খিচুড়ি ভোগ ছিল। প্রায় প্রচুর খিচুড়ি হয় আমাদের এখানে মায়ের ভোগটা আর কি। তারপরের দিন তোমার এই তোমার আগত বহিরাগত শিল্পী সম্বন্ধে, মানে যেমন পাড়ার শিল্পীদের নিয়ে এরকম একটা নৃত্য অনুষ্ঠান। তারপরের দিন তোমার কলিকাতা শিল্পী সমন্বয়ে যেমন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে একটা, ঠিক আছে, যেমন আগামীকাল যেটা হয়ে গেল আমাদের। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আজকে মায়ের ভাসান যাত্রা। তো আপনাদের এই কমিটির নাম কি রয়েছে? আমাদের এখানে হচ্ছে উস্তি পঞ্চাননতলা মনসা পুজো কমিটি। তো দাদাভাইদের হচ্ছে আজকে তো বিসর্জন রয়েছে। বিসর্জন তাহলে কটার মধ্যে হবে? বিসর্জন আমাদের 3টে টাইম দেওয়া থাকে যেমন বলা থাকে, কিন্তু আমাদের প্রায় 4টের ওভার হয়ে যায় বিসর্জন। আর ড্যান্স কি করা হবে? তো হ্যাঁ, ড্যান্স তো অবশ্যই করা হবে। আর একটু পরে এখানে লোকের মানে জায়গা দিতে পারবে না, এরকম পজিশন আছে। তো আপনাদের কতজন মেম্বার রয়েছে এই পুজো কমিটিতে? আমাদের এখানে প্রায় মেম্বার রয়েছে 30 থেকে 40 জন প্রায় মেম্বার রয়েছে, মানে স্ট্রিক্টলি মেম্বার আর কি রয়েছে। তো দাদাভাই আপনাদের এই যে পুজো উপলক্ষে তো সাউন্ড চলে এসেছে, দাদাভাই কি সাউন্ড লাভার? হ্যাঁ, সাউন্ড লাভার বলতে পারবে। দাদাভাই কোন সাউন্ডের লাভার? এখন তো আপাতত সাউন্ডের লাভার বলতে এখন আমাদের আশিস আছে, মানে এইভাবেই এখন আশিসের লাভার বললেই চলে। আশিস সাউন্ডের লাভার, তাই তো? আমাদের এইভাবে আশিসদাকে আমরা একটু উপভোগ করি, আর সেইভাবেই চলে আশিসদাকে। দাদাভাইয়ের নাম? আমার নাম সত্যব্রত মণ্ডল। আচ্ছা, খুব ভালো লাগলো পরিচয় করে, আবারও দেখা হবে দাদা। তো সামনেই দেখতে পাচ্ছেন আশিস সাউন্ড রয়েছে। আশিস সাউন্ড অসাধারণ রূপে কিন্তু এখানে রয়েছে। এখানে দুইয়ের পপ বেস রয়েছে, দুইয়ের পপ বেস কিন্তু এখানে 8খানা রাখা রয়েছে। আর টপ রয়েছে বন্ধুরা দেখুন, 1টা 2টো 3টে 4টে 5টা, 5খানা টপ রয়েছে। আর কত সুন্দরভাবে লেখা রয়েছে আশিস সাউন্ড। তো দেখুন দুইয়ের পপ বেস রয়েছে, অসাধারণ রূপে চলে এসেছে। আর সামনে দেখতে পাচ্ছেন টুইটার র্যাক রয়েছে, কত টুইটার র্যাক। তো একদম কিন্তু টুইটারের মধ্যে নেট দেওয়া হয়েছে, নেট দিয়ে কিন্তু অসাধারণভাবে সাজানো হয়েছে। আর এখানে কিন্তু রাখা রয়েছে অ্যাম্পলিফায়ার দেখাবো, এবং তার সাথে কিন্তু এখানে রয়েছে আমাদের বাপনদারও কিন্তু ইন্টারভিউ নেবো। বাপনদা একটু হাই করে দাও। তো আকর্ষণ রয়েছে বাপনদা কিন্তু এখন আশিস সাউন্ডের এখন এই যে বক্সটি চালাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে আশিস সাউন্ডের অ্যাম্পলিফায়ারগুলি। এখানে কিন্তু আউজার অ্যাম্পলিফায়ার রয়েছে। আউজার কিন্তু এলএক্সে 6000 কিন্তু পরপর 5টা রয়েছে, আর সাউন্ড স্ট্যান্ডার্ডে CA কুড়ি 1 পিস রাখা রয়েছে। আর এখানে বন্ধুরা রয়েছে ইকুলাইজার, পিকে এবং প্রেসার বোর্ড। আর উপরে কিন্তু আরও একটি সাউন্ড স্ট্যান্ডার্ডে CA কুড়ি রয়েছে। আর দেখতে পাচ্ছেন টুইটার র্যাক থেকে শুরু করে হরেনকে অপারেট করার জন্য কিন্তু এখানে রয়েছে আউজার বিভিন্ন অ্যাম্পলিফায়ার। তো আউজার কিন্তু এখানে রয়েছে 700 অ্যাম্পলিফায়ার রয়েছে, 1টা 2টো 3টে রয়েছে। এখানে রয়েছে আউজার 500 অ্যাম্পলিফায়ার, আর এখানে রয়েছে আউজার আরও একটি 500 অ্যাম্পলিফায়ার। আর এখানে পরপর রয়েছে আউজার 250 অ্যাম্পলিফায়ার, পরপর 3টে রয়েছে। আর 1টা 2টো 3টে 3খানা পরপর স্টেবিলাইজার রয়েছে। তো এতগুলো অ্যাম্পলিফায়ার দিয়ে কিন্তু টুইটার র্যাক, মাইক এবং বক্সটিকে পরিচালনা করা হচ্ছে। তো দেখতে পাচ্ছ আশিস সাউন্ডের এখানে এখন রয়েছে। এখানে রয়েছে বাপনদা কেমন আছো? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? খুব ভালো আছি। এই যে বেস এবং টপকে পরিচালনা করার জন্য কি কি অ্যাম্পলিফায়ার ব্যবহার করা হচ্ছে? বেস আর টপের জন্য তো হচ্ছে আউজা আছে, C20 আছে। আচ্ছা। আর র্যাক বাজানোর জন্য আউজা রে আছে 700, 500, 250।
আর এখানে কত পিস হরেন রয়েছে? 20 পিস আমি 20 পিস, তাই তো? তো 20 পিস হরেনকে অপারেট করার জন্য কিসের অ্যাম্পলিফায়ার ব্যবহার করা হচ্ছে? আউজার 700, 500 আছে। আউজার 500 700। আমি আর আমার ভাই এসেছি, সন্ধু ভাই। ভাই কি বক্স চালায় নাকি? হ্যাঁ চালা। একটু ভাইকে দাও মাইকটা। তো এখন কোন সাউন্ডের সাথে রয়েছে? এখন আপাতত আছি আমাদের শ্যামলস্টকের রাজলক্ষ্মী সাউন্ড আছে, আর বাপনদা কাজে ডাকলে বাপনদার সাথে যাওয়া হয়। মানে দাদাভাই যেহেতু অপারেট করেন বক্স, তো আপনি কি ডিজে রিমিক্স বাজাতে বেশি পছন্দ করেন? আমি সুষমন রিমিক্স বাজাতে পছন্দ করি, বিএম রিমিক্স বাজাতে পছন্দ করি। আর আপনার হচ্ছে মানে এই যে ফিল্ডে বসিয়ে বাজাতে ভালো লাগে নাকি না রোড শো করতে না কম্পিটিশন করতে বেশি ভালো লাগে? আমার বসিয়ে বাজাতে বেশি ভালো লাগে। আর কম্পিটিশন? না কম্পিটিশন এখন অতটা আমি মানে শিখিনি, আর দাদা আছে, দাদা আমাকে শেখায় যতটুকু। যেহেতু সাউন্ড সেট আপ একটা চালান, তো আপনি কোন সাউন্ডের লাভার? আমি আমার সাউন্ড লাভার ছিল এসকে সাউন্ড, কিন্তু এখন দুঃখের বিষয় এখন সেই সাউন্ডটা নেই। আশা করছি মালিকবাবু হয়তো আবার আনবে সাউন্ডটাকে, আনলে আবার চেষ্টা হবে যাওয়ার। আচ্ছা আচ্ছা, সন্তুদা খুব ভালো লাগলো পরিচয় করে। प्रेजेंट करने जा रहा है एक दमदार साउंड टेस्टिंग। इस परगना का सेटअप की क्वालिटी देखिए। आशीष साउंड प्रेजेंट उस्ती থেকে फुल परफॉर्मेंस देखिए। साउंड प्रेजेंट उस्ती से